জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাসের পর লঞ্চের ভাড়া ৩০% বাড়িয়েছে সরকার। ঢাকা থেকে বরিশাল যাওয়ার ভাড়া ডেকে যেতে ৩৫২ টাকার বদলে এখন গুনতে হবে ৪৫৯ টাকা। গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে নৌযানের এই নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। এতে এখন থেকে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া ধরা হয়েছে ৩ টাকা। এরপরের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৬০ পয়সা। তবে ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েনি সদরঘাটে। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। কেবিন ভাড়া আগেও আমরা ১৩০০-১২০০ টাকা সিঙ্গেল, ২৪০০ টাকা ডাবল কেবিন নিতাম, এখন তার সাথে কম নেই। হ্যাঁ, এখন আমরা ১০০০ টাকা ২০০০ টাকা নিতেছি। এসি কেবিন ১১০০-২২০০ টাকা নিতেছি। আর জ্যাক ভাড়া আগে ছিল ৩৫০, এখন কত ৪০০ টাকা আমরা নিতেছি, কিন্তু সরকার নির্ধারিত ভাড়া হলো ৪৫৯ টাকা। সরকার বরাদ্দ দিলে আমরা আদায় করতে পারতেছি না। যাত্রীর সাথে মারামারি ওর হাঙ্গামা অলরেডি লেগেই থাকে, যার জন্য জামলে আমরা যাইতে পারতেছি না। অন্যদিকে ভাড়া বর্ধিত হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। চাঁদপুর মনে করেন আগে যেতে ৩.৫ ঘন্টায়, এখন ৪.৫ ঘন্টায় গিয়ে পৌঁছে, ৪ ঘন্টাও গিয়ে পৌঁছে। লঞ্চ গতি কমিয়ে দিছে এবং কি মনে করেন ভাড়া ৫০ টাকা করে বাড়িয়ে লিখছে। আপনার ১০০ টাকার ভাড়া পর হলে ১৫০ টাকা, এখন ১৫০ টাকা জায়গা তুলে ২০০ টাকা। কিন্তু মানুষের বেতন বাড়তেছে না, কারো বেতন বাড়ছে বাড়ে নাই। কিন্তু লঞ্চ ভাড়াটা আপনার ৫০ টাকা না বাড়ে যদি 10 টাকা বাড়তে যে তেলের তুলনায় তাহলে চলতো। ৫০ টাকা অতিরিক্ত হয়ে গেছে, যা মানুষের ধারণ ক্ষমতার বাইরে। গাড়ি ভাড়া বাড়াইছে, লঞ্চ ভাড়া বাড়াইছে, বাড়াইয়া তো ভাই আমগো তো চলতেছে, কিন্তু যদি ভাড়াটা একটু কমে রাখে তাহলে আমগো চলে। আমরা মনে করি আগে পটুয়াখালী থেকে আসছি ৩০০ টাকা টিকিট ছিল, এখন শুনতে আসছি ৭০০ টাকা। এখন তো আমাদের ছোটো বাচ্চা নিয়ে এত টাকা ভাড়া দেওয়া সম্ভব না, অনেক কষ্ট হয়ে যায় আমাদের। কারণ সরকারের কাছে আবেদন যেন ভাড়া কমাইয়ে দেয়। আগে আসতাম ২০০ টাকা দিয়া অথবা ৩০০ টাকা, এখন ৪০০ টাকা নিচে আজকে। আগে কম টাকায় আসতে পারতাম, কিন্তু এখন আর নাই। হাফ ভাড়াও দেয়, হাফ ভাড়াও চলে না, ফুল ভাড়া। ভাড়া এত বাড়লে তো হইব না, সরকার কমাইতে হইব ভাড়া, জনগণ তাহলে কেমনে চলবো। পটুয়াখালী ঢাকা নৌপথেও এখন ডেকের ভাড়া ৪২০ টাকার জায়গায় ৬৯৫ টাকা করা হয়েছে, আর কেবিন ভাড়া বাড়ানো হয়েছে ৫০০ টাকা। এদিকে লঞ্চের পাশাপাশি ২০% বেড়েছে ফেরির ভাড়াও। আব্দুল্লাহ আল মামুন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।